কিসের খুশি না, ওরা তিনটাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারামারিছে। তো খুশি হবো কি করে? ওরা তো আজকে আমার তা করলে কালকে ছাড়া পাবে, কালকে আর একজনের করবে, তাহলে কেমন লাগবে না? এই ঘটনার পর তাহলে কেমন লাগবে না? আমি তো গরিব মানুষ, তাই না? এসে যদি বড় করে যাই করে তাহলে কি করবে না? কারণ সজীব কি ভালো? সজীব তো আরো দুটো তিনটে এরকম কাজ করেছে, ও কি ভালো? আজকে আমার করলে কালকে আপনার জানা করবে না, সেখানে আপনারা মজাটা টের পাবেন যে ওরা কোন ধরনের মানুষ। আর ওর মা তো তথ্য গোপন করে হাসপাতালে নিয়ে তো পলাইছে, তোর মাই বা কিভাবে ছাড়া পায়? আমি সন্তুষ্ট হইনি, কারণ ওরা তো ছাড়া পাবে না, ওরা শাস্তি পাবে। কারণ ওরা যেভাবে করেছে, তথ্যগুলো গোপন করেছে, গুম করা সহযোগিতা করা বেশি গুলি। কোর্টে যে রায় দিয়েছে, এই রায়তে আমরা খুশি হইনি। কারণ সদীপ শেখ, রাতুল শেখ এবং হিটু শেখের ওয়াইফ, এরা তো তথ্যগুলো লুকাইছে, বা সদীপ আমাদের যে বড়ো মেয়েটা হামিদা, ওরে মারধর করছে, ওরে ভয়ভীতি দেখাইছে, এবং হলো ওই রাতুল আমার নিজেরে হুমকি দিয়েছে। আমি ফোন দিয়েছিলাম, আমার হুমকি দিয়েছে। এদেরকে তো এরকম কিছু খালাস দেওয়া ঠিক হয়নি। আমাদের আশা ছিল যে সর্বোচ্চ শাস্তি যেটা, এটা হিটু শেখ পাইছে, কিন্তু যে আসলে প্রকৃত খুনের সাহায্য করছে, যে ধর্ষণের সাহায্য করছে, সেও কিন্তু সেম অপরাধী। তাহলে সেই আসামিগুলো জামিন পেয়ে গেছে, খালাস হয়ে গেছে, শুধু হিটু শেখের ফাঁসি হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে এই রায়ে আমরা খুশি না। তো হাইকোর্টের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি যেন হাইকোর্ট এই রায়টা পুনর্বিবেচনা করে বা বাদ বাকি যেগুলো আসামি আছে তাদেরকেও যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়।